আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে বাসায় রান্না করা হলো কালনা মাছের ভুনা এবং থানকুনি পাতার ভর্তা। তো ভুনা করার আগে আমরা কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবং এগুলা ভালোভাবে আমরা পিষে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমরা আজকে মাছের ভুনা করব। তো মাছগুলোকে আমরা ভালোভাবে কেটে নিয়ে আমরা বিভিন্ন মশলা দিয়ে নিয়েছি, যেমন হলুদ, মরিচের গুঁড়া, তারপরে আপনার যে সকল আনুষঙ্গিক মশলাগুলো লাগে এগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমরা কিছু ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। তারপরে আমরা এগুলো ভালোভাবে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি যেন মাছের সাথে মশলাগুলো ভালোভাবে লাগে। ভালোভাবে মশলাগুলো মাখানোর পর যখন তেলটা গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমরা মাছ খুবই সাবধানে তেলে ছেড়ে দিব। মাছগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা প্রথমে যে পেঁয়াজগুলো আমরা ভালোভাবে পিষে নিয়েছি এই পেঁয়াজগুলোর সাথে আমরা লবণ দিয়ে দিব, পরিমাণ মতো দিব, যাতে খাবারটা ভালো হয়। তো যাই হোক, আমরা তারপরে বিভিন্ন মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা গুঁড়া, ঠিক আছে, এগুলো দিয়ে দিব। আর মরিচ অবশ্যই যারা বেশি খান ঝাল তারা বেশি দিবেন, যারা কম ঝাল খান তারা কম দিবেন, এইভাবে দিবেন আর কি। তো আমরা এগুলো এখন ভালোভাবে মেখে নিব, যাতে মরিচের গুঁড়াগুলা বা মশলার গুঁড়াগুলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে। তারপরে আমরা এইভাবে মাছের উপরে আমরা ছড়িয়ে দিব, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো দেওয়ার পরে আমরা পেঁয়াজ এখন পানি দিয়ে দিব। আমরা যে বাটিতে পেঁয়াজগুলো আসলে মাখিয়েছি মশলার সাথে সেই বাটির পানিগুলোই আমরা দিয়ে নিয়েছি, যাতে করে পানিগুলো আসলে মানে কাজে লেগে যায় আর কি, মশলার যেগুলো থাকে বাকি এগুলো কাজে লাগানোর জন্যই। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ভালোভাবে একটু নেড়ে নিব, নেড়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা 2-3টা টমেটো কেটে তরকারিতে দিয়ে নিব, যাতে তরকারিটা একটু ভালো লাগে খেতে। তারপর আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে আমরা 2-3টা মরিচ মাঝখান থেকে কেটে আবার তরকারিতে দিয়ে নিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে বা মরিচের একটু গন্ধটা আসে তরকারি থেকে, তো সেই জন্য আর কি দেওয়া। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলগুলো যেন একটু কমে যায়, এবং ঝোলগুলো আর একটু কমে গেলে কিন্তু মাছ ভুনা হয়ে গেছে, অর্থাৎ এই তরকারি রান্না করা শেষ। এখন আমরা থানকুনি পাতার ভর্তা করব। তো এটা একদম ইজি একটা ব্যাপার। তো আমরা প্রথমে কিছু থানকুনি পাতা ধুয়ে নিচ্ছি পানিতে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে অলরেডি। তো আমরা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিব। পাতাগুলো ভালোভাবে ধোয়ার পর আমরা এগুলো কুচি কুচি করে কেটে নিব।
তারপর আমরা যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজের সাথে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমরা 4-5টা শুকনা মরিচ ভালোভাবে ভেজে আমরা লবণ এবং মরিচ একসাথে ভেঙে নিব। লবণের সাথে মরিচ ভালোভাবে ভাঙার পর আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একদম সহজ, আমরা যেভাবে আলু ভর্তাটা করি ঠিক সেভাবেই আমরা এই সকল কিছু করে নিব। ভালোভাবে মেশানোর পর আমরা থানকুনি পাতা এই পেঁয়াজ মাখার সাথে মিশিয়ে দিব এবং খুব ভালোভাবে আমরা এটা মেখে নিব। তারপর আমরা কড়াইতে বেশ কিছু সরিষার তেল নিয়ে নিলাম, কারণ ভর্তা যদি আপনি সরিষার তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যার কারণে আমরা সরিষার তেল নিয়ে নিয়েছি। তো এই তেলের সাথে আমরা এই যে ভর্তাটা আমরা বানাইছি এই ভর্তাটা ভেজে নিব, খুব ভালোভাবে ভেজে নিব যাতে খেতে অনেক ভালো লাগে। তো অবশেষে তৈরি হয়ে গেল ঝটপট থানকুনি পাতার ভর্তা। তো আজকে আমরা কালনা মাছের ভুনা এবং থানকুনি পাতার ভর্তা দিয়েই খাবো। তো এই ধরনের মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।